সারা বাংলাদেশে এই প্রতিযোগিতা এই মুহূর্তে দাঁড়িয়ে কবিগুরু সৃষ্টিকে নিয়ে পথ চলা একেবারে তাদের আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এবার এই প্রতিযোগিতা তৃতীয় আজ নালন্দা ভবন অনুষ্ঠিত হয়েছে তারই সাংবাদিক সম্মেলন। কোন বয়সের প্রতিযোগীরা একটু অংশগ্রহণ করতে পারবে, তাদের নিয়মাবলী বা কিভাবে পথে থেকে ফর্ম দেওয়া হবে জানে সরাসরি বার্তা চলে যাওয়া যাক আজকে সাংবাদিক নবরবি কিরণ নবরঙ্গা সঙ্গীত শিক্ষা একাত্তরের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষে আমাদের প্রজেক্টের প্রেস কনফারেন্স দিয়ে শুরু হলো এবং সেখান থেকেই আজকে থেকেই অনলাইন অফলাইন ফর্ম ডিস্ট্রিবিউশন হবে। সেগুলো আপনারা সব জানতে পারবেন ওয়েবসাইটে এবং নবরবি কিরণের ইউটিউব চ্যানেল। 3টি বিভাগে বিভক্ত, আপনারা জানেন উদ্দেশ বিকাশ ঐশ্বর্য 10 থেকে 14 থেকে 8 অনওয়ার্ডস। তো আমরা চাই যে আপনারা দলে দলে যোগ দিন, রবীন্দ্রনাথের গানের এবং রবীন্দ্রনাথের গান আমরা চাই এই প্রজন্মের কাছে তুলে ধরতে। এখানে যারা জাজ থাকে তারা আনবায়াসড ওপিনিয়ন দেন, তারা যেমন কলকাতার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা আছেন এই প্রজন্মের অনেক শিল্পীরা। তো আমরা চাই আপনারা দলে দলে এগিয়ে আসুন, আমাদের এই দেশটাকে সাফল্যমণ্ডিত করুন। গানের ভেতর দিয়ে কম্পিটিশনের এবছর 3rd ইয়ার এবং লাস্ট 2 ইয়ার্স ধরে খুব সাকসেস পেয়েছে এই কম্পিটিশন। আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাকসেস পেয়েছি। তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এবং 3rd ইয়ারেও আমরা একই রকমভাবে আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পেয়েছি সেরকমই কিন্তু এক্সপেক্ট করব। আপনারা সবাই এগিয়ে আসুন, সকলে আসুন এবং এটা আবারও কম্পিটিশনের মতো ভাববেন না। অবভিয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা যে কোনো কম্পিটিশনের নিয়ম, কিন্তু একটু আগেই আমাদের প্রেস কনফারেন্স হচ্ছিল, সেখানেও সবাই বলছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা কতটা যে কঠিন কাজ, কেননা এত ভালো আমরা কিছু কম্পিটিটর পেয়েছি, এত গুণী শিল্পীদের পেয়েছি। আমি গুণী শিল্পীই বলবো, গুণী ক্যান্ডিডেটস বলবো না। তো আমরা খুব খুশি এবং এক্সপেক্ট করছি 3rd ইয়ারেও আমরা এরকম কিছু শিল্পী পাবো এবং সকলে এগিয়ে আসুন এবং গানের ভিতর দিয়ে যেন আরও উচ্চতর জায়গায় পৌঁছায়, তার জন্য অবশ্যই নবরবি কিরণ এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো। নবরবি কিরণ এবং নবনানন্দা স্কুল প্রযোজিত সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে আবার শুরু হচ্ছে। এটি 3য় বর্ষ, মানে সিজন 3 যাকে আমরা আঞ্চলিক কথায় বলি। তো আমি গত 2 বছরও এই কম্পিটিশনের প্রত্যেকটি বিভাগে আমি যুক্ত ছিলাম এবং সত্যি সারা বাংলা থেকে এত সাড়া পাওয়া গেছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কলকাতা তো বটেই, তার বিভিন্ন জেলা থেকে অসংখ্য ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। এটা নবনানন্দা স্কুলের যিনি কর্ণধার পরিণীতি মিত্র, তাকে ধন্যবাদ জানাতেই হয়। এরকম প্রতিযোগিতার খুব দরকার আছে।
প্রতিযোগিতায় কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা 20 নম্বর জায়গায় গেল সেটা কিন্তু বড় কথা না। মাইকের সামনে গান গাওয়া, গুণী মিউজিশিয়ানস শিল্পীদের সঙ্গে স্টেজে বসে পারফরমেন্স কী করে করতে হয় সেটা জানা, বোঝা, এই যে অভিজ্ঞতাটুকু সেটুকুও তো তারা সুযোগ করে দিচ্ছেন অসম্ভব যত্নের সঙ্গে। আমি এবারেও নিশ্চয়ই থাকবো সঙ্গে। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খালি। গানের ভিতর দিয়ে সিজন 3 প্রথম দিন থেকে যুক্ত আছি। নবরূপী কিরণের এই অভিনব উদ্যোগ এবং প্রয়াস, একে সাধুবাদ না জানিয়ে পারছি না। সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গা থেকে প্রতিযোগীরা আসেন এবং আশা রাখি এবছরও আসবেন। এবং সুযোগের অপেক্ষায় অনেক প্রতিভা হারিয়ে যায়। নবরূপী কিরণ সেই ব্যবস্থাই করে দিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী সঙ্গীত শিল্পীরা যাতে শ্রোতা দর্শকদের সামনে আসতে পারে, সেই ব্যবস্থাই এরা করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারছি না। আশা করি আরও অনেক সিজন আমরা দেখব এবং এভাবেই পাবো নতুন নতুন প্রতিভা এবং নতুন নতুন কণ্ঠ। সকলকে জানাই অন্তরের শুভেচ্ছা। এগিয়ে আসুন, সামিল হন এই সুরের যজ্ঞে। এবার তৃতীয় বছর আমরা আজকে এটা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম এবং সেটা আজকে থেকে শুরু হয়ে গেল এবং মার্চ মাস অবধি ফর্ম নেওয়া হবে। সারা বাংলায় যারা প্রতিভাবান বা অন্তত নিজেদের মনে করেন প্রতিভাবান, কিছু সুপ্ত প্রতিভা আছে, তারা আসুন এবং এই প্রতিযোগিতায় নাম দিন। নবরূপী কিরণ এবং নবনন্দা স্কুল সুযোগটা করে দিয়েছে শুধু অ্যাওয়ার্ডের জন্য না, তাদের কেরিয়ারের জন্য দরকার। যারা গান নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তাদের এগিয়ে আসা উচিত। জাজ হিসেবে এত সুন্দর সুন্দর সব ছেলেমেয়েদের গান শোনা, তাদের চেষ্টাটা প্রচেষ্টা, তাদের সেই তাগিদটা গানের জন্য, ভালো গানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে তাগিদ, সেটা চোখের সামনে দেখেছি। এটা বলতে পারি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের সমস্ত শিল্পীদের জন্য, এখনকার শিল্পী এবং যারা নতুন আসতে চলেছে তাদের জন্য ভীষণ দরকার। অনেক শুভেচ্ছা, শুভকামনা সমস্ত পার্টিসিপেন্ট।